ক্যারিয়ার আয়োজিত সলিডওয়ার্ক ওয়ার্কশপে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা একটি মগ। আজকে আমাদের এই মগটি আঁকতে হবে। এই মগটি আঁকার জন্য খুব সহজ ফিচার এবং টুল ইউজ করে আঁকা যাবে। এখানে দেখা যাচ্ছে ক্যারিয়ার্সের একটি মগ হিসেবে ছবি দেওয়া আছে। এই জন্য আমি সলিডওয়ার্কসে আঁকার চেষ্টা করব। আমি একটি নিউ পার্ট ফাইল ওপেন করে নিচ্ছি। আমাকে একটি রেফারেন্স অ্যাক্সিস লাগবে, কারণ আমি এখানে যে অপশনটি ইউজ করব সেটার জন্য একটি অ্যাক্সিস দরকার হবে। এই জন্য আমি আগেই রেফারেন্স অ্যাক্সিস ডিফাইন করে নিব টু প্লেনের মধ্যে। সেটা আমি ফ্রন্ট প্লেন এবং কন্ট্রোল চেপে রাইট প্লেন সিলেক্ট করে দিলাম এবং এখানে পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। দেন ওকে, আমি একটা অ্যাক্সিস পেয়ে গেছি। এখন আমি ফ্রন্ট প্লেনে যদি স্কেচ করি, লাইন আঁকবো। আমি লাইন অপশন সিলেক্ট করলে ভার্টিক্যাল লাইন আমি ইচ্ছা মতো আঁকছি। আমি কোনো ডাইমেনশন যেহেতু নাই, আমি ফ্রি হ্যান্ডে আঁকবো। ওকে, আমি এখানে ডাইমেনশন হিসেবে এটা দিয়ে দিচ্ছি 91 মিলিমিটার এবং এটা দিয়ে দিচ্ছি 35 মিলিমিটার। দেন ওকে, এখন আমি এখানে অফসেট অপশনটা ইউজ করে এখানে ডাইমেনশন হিসেবে 3 মিলিমিটার দিয়ে দিচ্ছি। এখন এই লাইনের রিভার্স ডিরেকশনে দিব। তো আমার এখানে পার্শিয়াল ভিউ দেখাচ্ছে। দেন ওকে, আমি এখন এই দুটি পয়েন্ট যোগ করে দিব। এখন এখানেও সেম প্রসেসে এখানেও আমি যোগ করে দিচ্ছি এই দুটি পয়েন্ট। দেন ওকে, এখন আমি এখানে কিছু রেডিয়াস দিয়ে দিচ্ছি। ফিলেট রেডিয়াস হিসেবে আমি দিব 1 মিলিমিটার এবং এখানে 0.5 দিয়ে দিচ্ছি, 0.5 মিলিমিটার। দেন আমার এখানে পার্শিয়াল ভিউ চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও আমি রেডিয়াসটা ইউজ করব 0.5 মিলিমিটার একটা। দেন ওকে, তো আমার মোটামুটি আমার স্কেচ করা দরকার যা ছিল তা হয়ে গেছে অলরেডি। দেন ওকে, এবং এক্সিট স্কেচ করে দিচ্ছি। এখন আমি ফিচার্স থেকে নতুন একটি অপশন রিভলভ ইউজ করার জন্য আমার বলা আছে অ্যাক্সিস অফ রোটেশন। আমি এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং স্কেচ আমার আগে সিলেক্ট করা ছিল, এই জন্য আমার এখানে পার্শিয়াল ভিউ দেখাই দিচ্ছে। দেন ওকে, তো আমার মগের একটা শেপ চলে এসেছে মোটামুটি। আমি যদি এখানে ফিগারে দেখি তো মগের শেপটা যেটা সেটা মোটামুটি এসে গেছে। এখন আমার হাতলটা বানাতে হবে। এই জন্য আমি ফ্রন্ট প্লেনে রাইট প্লেনে একটি রেফারেন্স প্লেন নেব রাইট প্লেনের সাপেক্ষে এবং সেটা ফ্রন্ট প্লেন থেকে দেখে কন্ট্রোল করব, যেমন এটা কতটুকু দূরত্ব হতে পারে। এখানে আমি এটা 38 মিলিমিটার 36 মিলিমিটার দিয়ে দিলাম। দেন ওকে, এখন আমার এখানে এই প্লেন আঁকতে হবে। এই জন্য আমি যদি সার্কেলটা আঁকি এই সারফেসের জন্য দেখা যাবে না, এই জন্য আমি এটাকে সেকশনাল ভিউ দেখব। আমি সেকশনাল ভিউ হিসেবে রাইট প্লেন সিলেক্ট করে দিচ্ছি এবং এটা এখানে পজিশন আমার ইচ্ছে মতো আমি করে নিব। আমি এই প্লেনের সাপেক্ষে করব, তো মোটামুটি এরকম। দেন ওকে, আমি এখন এই প্লেনে স্কেচ করছি পারপেন্ডিকুলারি। আমি যদি একটি সার্কেল এখানে আঁকি এবং আরেকটি সার্কেল নির্দিষ্ট ডিস্টেন্সে আঁকি, স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা আমি দিয়ে দিচ্ছি 12 এবং এটা দিচ্ছি 10 মিলিমিটার।
এই পয়েন্ট থেকে উপরের সারফেসের পয়েন্টের দূরত্ব আমি দিয়ে দিলাম 21 এবং এই পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব আমি দিয়ে দিচ্ছি 55 মিলিমিটার। দেন ওকে। তো আমার দুটো সার্কেল হয়ে গেছে। এখন আমি যদি যেটা করব সেটা হচ্ছে এক্সিট স্কেচ দিয়ে আমি ফ্রন্ট প্লেনে আঁকবো। এটা ফ্রন্ট প্লেনে স্কেচ করব, এই জন্য ফ্রন্ট প্লেন, এবং এখানে আমি স্প্লাইন ইউজ করব। স্প্লাইন হিসেবে এখানে সার্কেলের উপরের, আমি কিন্তু এখানে মাউসটা নিয়ে গেলে সার্কেলটা একটু ব্রাইট হয়ে দেখাচ্ছে, এই জন্য উপরের পয়েন্ট থেকে যে কোনো একটি পয়েন্ট এখানে ক্লিক করে এই সার্কেলের নিচের পয়েন্টে নিয়ে যাব। এবং আরেকটি স্প্লাইন এখানে শেষ পয়েন্ট থেকে এখানে একটি ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসবো। দেন ওকে। এখন আমি আমার পজিশন মতো এই পয়েন্টটা যদি আমি ডিফাইন করে দিই, যেটা এরকম কেমন হাতল চাচ্ছি আমি, এটা আমি ডিফাইন করে দিই যদি, তো মোটামুটি এরকমই ধরে নিচ্ছি। দেন ওকে। এখন আমি এক্সিট স্কেচ করে নতুন একটা অপশন লফট অপশনটি ইউজ করব। লফটের জন্য এটা সিলেকশন করব, এটা একটা লুপ, দেন ওকে, এবং এটা লুপ, ওকে। এবং গাইডেড কার্ভ হিসেবে এই রেখা, দেন ওকে, এবং এই রেখা, সরি এটা এই রেখা, দেন ওকে। তো মোটামুটি আমাকে পার্শিয়াল ভিউ দেখাচ্ছে এখানে। আমি যদি এটা ওকে দিয়ে দিই, এখন কিন্তু এটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে কিন্তু সেকশনাল ভিউ নিয়ে নিছি। এখন এই সেকশনাল ভিউটা যদি আমি অফ করে দিই, তাহলে আমি এখানে ভিউ দেখাবে। তো মোটামুটি এটা এখন আমি এটা হাইড করে দিচ্ছি। এখন আমার ফ্রন্ট প্লেন থেকে একটি রেফারেন্স প্লেন নিব। এটা দূরত্ব আমি দিয়ে দিচ্ছি 45, দেন ওকে। এখন এই প্লেনে আমি স্কেচ করব। এটা পারপেন্ডিকুলারলি যদি চলে যাই, এখানে আমি ক্যাডার্স যে লেখাটা আছে, ক্যাডার্স লেখাটা লিখব। এই জন্য আমি যে টেক্সট অপশনটা ইউজ করা আছে এটা আমি ইউজ করলাম, এবং ইউজ ডকুমেন্ট ফন্ট, অর্থাৎ আমি নিজে এখানে ডকুমেন্ট যেখানে সলিডওয়ার্কসের কিছু ডিফল্ট হিসেবে কিছু ফন্ট দেওয়া আছে সেটা ইউজ না করে আমি এটা তুলে দিচ্ছি, এবং আমার কিছু ফন্ট যেগুলো আমার পিসিতে ইনস্টল করা আছে সেখান থেকে আমি ইউজ করব। আমি এটা ইউজ করছি বোল্ড অবলিক, দেন এখানে ইউনিট হিসেবে আমি এটা পয়েন্ট ইউজ করছি, এবং এটা 48 দিয়ে দিচ্ছি, দেন ওকে। এখানে যদি আমি এখন যা লিখবো, যেমন যদি ক্যাডার্স লিখি, ক্যাডার্স লিখলাম। এখন আমি এটা পজিশন ঠিক করব কিভাবে, এখানে আমি যদি মাউস দিয়ে আমার পজিশন ঠিক করে নিতে পারি। সাপোজ এখানেই থাকলো ক্যাডার্স, ও সরি আমি কন্ট্রোল জেড চাপ আমি এখানে নিয়ে আসছি, এই ওকে, দেন ওকে। তো আমার এটা মোটামুটি এরকম। এখন যদি এটাকে আমি এটার উপর লিখতে চাই, অর্থাৎ এই গ্লাসের উপর, এটা কিন্তু আমার একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটার জন্য আমি একটি স্কেচ দিয়ে নতুন একটা অপশন র্যাপ ইউজ করব। অর্থাৎ র্যাপ মানে হচ্ছে কোনো একটা সারফেসের উপর মুড়িয়ে দেওয়া। এই জন্য আমি স্কেচ এটা, এবং এমবোস, এমবোস হচ্ছে
এই সারফেসটাকে কিছুটা অংশ উপরে উঠে আসবে, রিবোজ হচ্ছে সারফেসের ভিতর কিছু অংশ ঢুকে যাবে, আর স্ক্রাইব মানে হচ্ছে সারফেসের উপর জাস্ট খালি লেখার লেটারগুলি উঠে যাবে, কোনো ইয়া দেখাবে না। তো এই জন্য আমি এমবোজ অপশন ক্লিক দিব। এই জন্য আমি যে সারফেসে করতে হবে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা তো আমাকে একটু পার্শিয়াল ভিউ দেখাচ্ছে, তো এটা আমি 0.2 মিলিমিটার দেওয়া আছে এমবোস, আমি 0.2 মিলিমিটার ইউজ করলাম, দেন ওকে। তো এখানে ক্যাটার্স লেখা দেখিয়ে দিচ্ছি, আমি এটা প্লেন হাইড করে দিচ্ছি এবং অ্যাক্সিসটাও হাইড করে দিলাম। তো এই ফিগার অনুযায়ী আমার মোটামুটি ড্রয়িং এরকম হলো। এটাকে আমি রেন্ডার করে আমার প্রয়োজনীয় কালার এবং ম্যাটেরিয়াল চুজ করে আমি এটা সেম ছবি আনতে পারবো। তো আজকের আমাদের এই মডেলটি আঁকা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকু।